আপনি কি জানেন এই পৃথিবীতে মানুষের ভিতরে সবচেয়ে বেশি থেকে বেশি আমাকে আপনাকে ভালোবাসে কে? আমার আপনার মা বাবা যে কত ভালোবাসে, ক্যান ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারবেন না মা বাবা আপনাকে আমাকে সত্যদেরকে কতটুকু ভালোবাসে। এই ভালোবাসা নির্ণয় করা যাবে না, ভাষা প্রকাশ করা যাবে না। একজন সন্তানকে মা বাবা কত স্যাক্রিফাইস দিয়ে, স্ট্রাগল দিয়ে, সংগ্রাম দিয়ে কত যে ভালোবাসে, এটা ক্যান ইমাজিন দ্যাট আপনি কখনো চিন্তা করতে পারবেন না। আজকে মাইলস্টোন স্কুলে এই যে বিমান যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে বিমান বিধ্বংস হয়ে গেছে, মাইলস্টোন স্কুলে যে স্কুলের উপরে আজকে অনেক শিশু আগুনে পুড়ে মারা গেছে, যা আমরা ফেসবুকে দেখতেছি। আহারে কত হাজারি সন্তানকে বাঁচানোর জন্য আহারে কত হাজারি করতেছে মা বাবা যে তার সন্তানদের কত ভালোবাসে আপনি চিন্তা করতে পারবেন না। একজন সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা যখন রিক্সা খোঁজে, রিক্সাওয়ালা তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে। মা বাবা একজন সন্তানকে পানি পান করার জন্য সেই পানিওয়ালার কাছে যায়, পানিওয়ালা সে দুইটা বোতল পানি দাম বাড়িয়ে দিয়েছে 600 টাকা। হ্যাঁ, কেন আমি যেটা আপনি কি চিন্তা করেন যে দ্যাট ইজ নো বাইট হিউম্যান রাইট? এটি কি মানবতা হতে পারে? এটি কি মানবতা? মা বাবা কত যে আমাকে সন্তানকে কত যে ভালোবাসে, হাজারি বেসিক্যালি আমরা দেখতেছি যে মা বাবা সন্তানকে কত যে ভালোবাসে। আজকে যান্ত্রিক ত্রুটি, বিমান ত্রুটি হওয়ার কারণে আজকে মাইলস্টোন কলেজের উপরে এই যে বিমান ধ্বংস হয়ে গেছে, বিধ্বংস হয়ে যাওয়ার পরে অনেক শিশু আহারে আগুনে পড়ে মারা গেছে। হাহাকার, আহাজারি, মা বাবার কত আহাজারি সন্তান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা সন্তানকে কত যে ভালোবাসে, যা আপনি দেখলে, আপনি এই দুই চোখে দেখলে আপনি পানি রাখতে পারবেন না, দুই চোখে পানি আপনি ধরে রাখতে পারবেন না। মা বাবা কত যে হাজারি ফেসবুকে দেখতেছে আজকে মাইলস্টোন স্কুলে কলেজে আজকে সন্তান বিদায় নিয়ে গেছে, চির বিদায় নিয়ে শায়িত অবস্থা হয়ে গেছে। আজকে যদি বিমান ত্রুটি না হতো, বিমান যদি পুরাতন না হতো, তাহলে কিন্তু এই ধ্বংস, এই দুর্ঘটনা ঘটে না। আজকে থেকেই এই ঘটনা থেকে অবশ্যই যান্ত্রিক ত্রুটি, বিশেষ করে বিমান, হেলিকপ্টার যারা পাইলট যারা আছে, অথবা যারা এগুলো বিমান মন্ত্রী যারা আছে, এই বিমান উড়ানোর আগে অবশ্যই যান্ত্রিক ত্রুটি আছে কিনা এটা আগে অবশ্যই দেখতে হবে। আর নতুন পাইলট যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়, অবশ্যই তাদের নদী মাতৃক এলাকা, পার্বত্য এলাকার ভিতরে যেগুলো খালি, যেখানে জনবসত নাই, সেখানে প্রশিক্ষণ দিতে হবে। এই ঘটনা থেকে আপনার শিক্ষা টিচিং নিতে হবে। তো বলতে যাচ্ছি যে মাইলস্টোন স্কুল সেই সকল মা বাবার আহাজারি, আমি কি দিয়ে, কোন ভাষা দিয়ে তাদেরকে সান্ত্বনা দেব? ভাষা নেই, ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আমি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমি তাদেরকে কিছু শান্তি দিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারবো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মানুষেরা মহামারীতে, তারপরে পেটে রোগে, এরপরে পানিতে ডুবে, এরপরে ভবন থেকে, বিল্ডিং থেকে, পাহাড় থেকে পড়ে যায়, অথবা বিমানে বিধ্বংস হয়ে যায়, আগুনে পড়ে যায়, অথবা গাড়িতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়, তারা কিন্তু শহীদ হয়ে যাচ্ছে। ভালো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা সালাসা মিন ওয়ালিদিন লাম ইয়াবলুগু। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সকল সন্তানেরা, তিনজন সন্তানেরা যখন শৈশবকালে মারা যায়, সে সকল অভিভাবকদের বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ওই অভিভাবকরা, মা বাবারা, তোমাদের সন্তানরা যদি, তিনজন সন্তান যদি এমন অবস্থায় মারা যায়, তারা গুনাহ করতে পারে না। ওয়ালাদি লাম ইয়াবলুগু, তারা এমন অবস্থায় উপনীত হয়েছে, শিশু অবস্থায়, গুনাহ করতে পারে না, গুনাহ কি এটা জানে না, বুঝে না, এমন অবস্থায় যদি মারা যায়, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখুল জান্নাতু বিফাদলিহি রাহমাতি আইয়াহুম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই সকল মামাদের জন্য সুসংবাদ রয়েছে, ওই সকল মামাদের জন্য তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের মা বাবা, কারণ তাদের সন্তানরা শৈশবকালে মারা গেছে, তারা ধৈর্য ধারণ করেছে। শহীদ মা বাবারা অবশ্যই তারা জান্নাতে যাবে। শহীদ যদি হয়, কিয়ামত আসরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহিদা ইনদাল্লাহি সিতাল খাসাল। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের জন্য 6টি গুণ রয়েছে। তার ফি শাফাআতি মিন আকাবি রাব্বি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদরা যদি মুসলিম পরিবারের যদি আত্মীয় স্বজন যদি হয়, 70 জনকে কিয়ামত আসরে দিয়ে তারা শাফায়াত করতে পারবে। 70 জনকে তারা শাফায়াত করতে পারবে আমরা কিয়ামত আসরে দিনে।
বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনুযায়ী একজন মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইসনান ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন তিনজন সন্তানের কথা, যদি দুইজন সন্তান যদি শিশু অবস্থায় মারা যায়, শহীদ হয়, তাহলে কি ওই মা বাবা তারা জান্নাতে প্রবেশ করবে? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইসনান, অবশ্যই দুইজন সন্তান যদি মারা যায় অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, যে সকল মা বাবাদের যাদের মাইলস্টোন স্কুলে, যে স্কুল কলেজে যে সকল শহীদ হয়ে গেছে, যে সকল শিশু বাচ্চারা অবশ অবস্থায় মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে, এই শহীদের মা বাবাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রয়েছে, গুড নিউজ ফর ইউ, গুড নিউজ ইন দ্য ডে অফ জাজমেন্ট অন গ্রেট ডে। তাদের জন্য সুসংবাদ রয়েছে হাসরের ময়দানে, যাদের সন্তানরা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককেই যে সকল মা বাবাদের কুলখানি করে যে সকল সন্তানরা মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে এই মা বাবাদেরকেও আল্লাহ তাআলা পরবর্তী নেক্সট টাইমে তাদেরকে জান্নাতে মেম্বারশিপ কবুল করুন। আমিন।